তাহলে শিব বিয়ে করলেন দুর্গাকে, বাকি 27টা, চাঁদ মামা 27টাকে স্ট্যাম্প দিলেন। তাহলে আমাদের মামি কত পিস? 27টা। মনে থাকবে তো? 27টা মামি। এবার একটা কথা বলছি, বিশেষ করে আমার ভাইরা যেন রাগ করবে না, বলবো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাট, শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে গাটে গাটে বা। কিছু বুঝলে? হিসে শুয়ে পড়তেছি। কেন বললাম জানো? 27টা স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো চাঁদ। স্বর্গের গুরু বৃহস্পতি বলে, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই 15 দিনে ক্ষয় রোগ হয়ে মরবি। তবে কিছু মনে করবে না, সেই ক্ষয় রোগ কিন্তু কলিযুগে ঘর ঘর চলে এসছে, বুঝলে না? সুগার, হ্যাঁ। এই ফিগা কদিন পরেই দেখি এই রকম হয়ে। ভক্তমণ্ডলী এখন ঘরে খুঁজলে 2-1টা পাওয়া যাবে প্রত্যেক বাড়ি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? 27 জন মিলে কান্নাকাটি করছে। তাদের মধ্যে একজন খুব চালাক, রেবতী। রেবতী বলে, এক কাজ কর, জামাই বাবুকে গিয়ে ধর। বুঝলে না? একটাকে বিয়ে করেছে শিব, 27টাকে চাঁদ, তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? সগুণম গুণহীন মনি সকলাভরম রণ নির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। নির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা আমাকে কোনো সময় দুজন একটু শান্তি দিবে না। এই দুটোতে আমার শান্তিটাকেই নষ্ট করে দিয়েছে। নন্দী বাবা, কে এলো রে? মাসিরা এসো বাবা। মাসিরা এসো এসো এসো। কি মনে করে? ও জামাই বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে, ও যাক, আমি তো আছি। কি যে বলো জামাই বাবু, কেন? দেবগুরু বৃহস্পতির অভিশাপ। বলে, ওরে বাপরে, শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারিস যদি তোরা চলে যা। কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পাটা চেপে ধরবি। এই ললিতা, যখন মনে পড়বে তখন কি করব? তাকে যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাভ। বদন দেখলেই না। এই হাসছো কেন? যেমন করে হোক দেখতে হবে, সে মোবাইলে হোক আর সরাসরি হোক, যেরকম করে হোক। মনে যদি একবার পড়ে যায়, না দেখতে পেলে থাকা যায় না। সত্যি বলছি। ও ললিতা, কি করি বলতো? রাই উপায় আছে। কি উপায়? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। 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 ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে উনানে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রঙ্গ কোণে। কিছুদিন মনে মনে নিতাই গৌর হরিব, কিছুদিন মনে মনে। তাহলে বুঝে নেওয়া গেল, নাম চিন্তামণি রস। খেতে না পারো, শুনতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বশ। বুঝে নিলে?
জীবের দ্বারে দ্বারে গিয়ে কে বিলাচ্ছে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে ওমাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়য়ন্ধ অতুর অবধি সবার বিলায়। দাতার শিরোমণি গোরা। আচ্ছা, দাতা মানে তো বোঝেন, যে যে দান করে তাকে কি বলে? দাতা। যে দান নেয় তাকে কি বলে? তাহলে দানি কাকে বলে? যেই দাতা সেই দানি নাকি? সব উল্টো পাল্টা করে দিচ্ছ তো। আরে যিনি দান দেন তিনি দাতা, যিনি দান নেন তিনি হলেন দানি। তাই তো? কি হলো বলছে না? এইটা সবাই উল্টো করে দেয়। ভালো করে আবার বলছি শুনুন। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। বুঝে নিলেন? আপনাদের এদিকে শ্রাদ্ধ বাড়ি হলে অগ্রদানী আসে না? অগ্রদানী এদিকে নাই না? যাদের আছে তারা জানবে অগ্রদানী দেয় না নেয়। তাহলে অগ্রদানী দানি যিনি নিচ্ছেন, দানি দানি দা শব্দে সামগ্রী, নি যিনি নিয়ে যান। বুঝে নেওয়া গেল? দাতার শিরোমণি গোরা। আচ্ছা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিলেন সত্যযুগে? সত্যযুগে বলছি, জোরে বলো। জোরে বলতে পারছো নি? কর্ণ। এ কিরম হয়েছে জানো? মুখস্থ বিদ্যা, মানে হরি আর ভোলা। এই হরি শোন, এদিকে। দুজন এখন পরীক্ষা দিচ্ছে, মৌখিক প্রশ্ন। তাই হরি, তোকে যা ধরবে তুই আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাওয়া। হরি ভালো ছিল, আমার কথা বাদ দিক, জীবনে পড়াশোনা করিনি, ও বলে দিলে আমি ছেড়ে দেব। বলবি কিন্তু সত্যি বলবি, তোকে কি হচ্ছে বলবি তো? এখন হরি ঢুকেছে, মাস্টারমশাই বলছে হরি মুখস্থ করে এসছিস? হ্যাঁ স্যার। স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল রে? বলে স্যার কটার নাম বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, বহু মানুষ ছিল। বাহ, সুন্দর মুখস্থ করেছিস, ঠিক আছে যা। হরি বেরিয়েছে, মধু ডাকছে, হরি শোন, 10 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, তোকে কি ধরেছে? ও তো বলে দিয়েছে সব। এইবার মধু গেছে, স্যার ধরুন তাড়াতাড়ি। মধু মুখস্থ করে এসেছিস? বলে স্যার ভুলে যাবো, তাড়াতাড়ি ধরুন না। তোকে কোনো প্রশ্নই করবো নি, তুই শুধু তোর বাবার নামটা বল। বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, কটা বলবো? এ হলো মুখস্থ করা পার্টি। আমি বললাম সত্য যুগের বড় দাতা কে ছিল? বলছে দাতা কর্ণ। কিরম হলো ব্যাপারটা বুঝতে পারলে? এ শুনে মারা পার্টি পড়ে নে, জানে উনি ঠিক। সত্য যুগের বড় দাতা কে? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনে পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান, ও বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে
মুখস্থ থাকবে, আজ থেকে মুখস্থ করে রাখবে। তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি, ত্রেতা যুগে মুখস্থ করে নাও। দাপরে এবার তুমি বলে দাও কর্ণ মহারাজ। তাহলে সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে ভক্তের কাছে যেতে হয়েছে, তবে দান দিয়েছে, তাই তো? না চাইলে কেউ দেয়? সত্যি বলবে, কর্তা মশাই উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, বান্ডিলটা রাখো, তুমি ইচ্ছা মতো খরচা করবে, তাই? কি গো, সকালে উঠলেই বান্ডিল দিয়ে দেয়? সে আর কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে দাদা সত্যি কথা বলুন, স্নান করে আসার আগেই ভাত বাড়া হয়ে ধরে দেয়? এসে কবার স্নান করে এসে কবার বলতে হয় সত্যি বলবি? কই গো, কতক্ষণ বসে থাকো তার ঠিক নেই। দাও না দুটো। পৃথিবীতে না চাইলে কেউ দেবে না। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, খুশিতে গেলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, ছবি চাইলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। না চাইলেও যার কাছে তাহলে রবীন্দ্রনাথ তো চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছে। ভাবুন, আপনারা হয়তো রবীন্দ্রনাথের লেখা পদাবলী সম্বন্ধে ওয়াকিবল নয়। রবীন্দ্রনাথও বৈষ্ণব পদাবলী লিখেছেন, যা ভানু সিংহের পদাবলী নামে প্রচলিত। ছদ্মনামে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। এই গানটাই ভাবুন না। তাহলে না চাইলে যারে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। এই দেখেন, দেয়া গেলে আসে হাতে। একটু পিছন দিকে তাকান, আমার কয়েকটা বাবা মোটামুটি 80-র কোলে, 80-র ওপরে হবে বয়স, এত রাত্রি পর্যন্ত বসে আছে। বাড়িতে ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতনিরা বলেছে দাদু যেও নি। ও বুড়ো শুনবে কেন? ও শুনবে না, হরি নামের ধ্বনিটা কানে গেছে, চলে এসেছে। ও মরে যাই, মরে যাব রাস্তায় পড়ে, তবু যাব। কেন জানেন? এই হরি নামের নেশা এমন একটা নেশা, পৃথিবীতে যত রকমের নেশা আছে, আপনি যদি অচৈতন্য হয়ে 15 দিন নার্সিংহোমে পড়ে থাকেন, নেশা চলে যাবে। কিন্তু হরি নামের নেশা যদি একবার ভেতরে আপনার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ও জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না। কিরকম হলো? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। বয়স হয়ে গেছে, শরীর বইছে না। এ কিরম হয়েছে জানো? আবার বলি একটা ছোট্ট কথা, খুব তাড়াতাড়ি নেই তো বাড়ি যাব, তাড়াতাড়ি থাকলে টেনে দেবো হু হু করে। তো
তখন 36কে 26-এ গুটি দেবো। এক বুড়ো প্রত্যেক দিন গাছের তলায় হরিনাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা, পাড়ার ছেলেরা পিছনে লাগে, দাদু তোমার হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? এত হরি হরি করছো, আমরা এবছর তোমায় কিচ্ছু দেবনি। দুর্গাপুজোয় যা কম্বল সব দান করে দিয়েছি, তুমি তোমার হরিকে বলে কম্বল চেয়ে নেবে। তা বুড়ো ছেলেগুলোর কথা মতো ওই থেকেই শুরু করেছে, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও, এই ঠান্ডা আমি বাঁচবো না ভগবান। এখন সত্যকে নিত্য সত্য হচ্ছে গঙ্গা নদী, নিত্য সত্য। প্রত্যেক দিন ভগবানের কাছে যায়, আবার ভগবানের কাছ থেকে খবর নিয়ে আসে। জোয়ার ভাটা গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে, মা গঙ্গা ভগবানকে বলে কাল একটা কম্বল নিয়ে আসবে। পরের দিন ঠিক জোয়ারের সময় গিয়ে পাটি দাঁড়িয়েছে, দেখে একদম বান্ডিল করা কালো রঙের কম্বল ভাসছে। ও আর দেরি না করে কত্তাল টত্তাল রেখে ঝাঁপ দিয়ে পড়ে পাটি সাঁতার দিয়ে গিয়ে কম্বলকে একদম বান্ডিলটা ধরেছে, টানছে। এইবার যখন চোখ খুলেছে, নখ পিঠে লেগেছে, বুঝতে পেরেছে পাটি কম্বল নয়, কালো রঙের ভল্লুক ভেসে যাচ্ছিল, সে ধরেছে। এখন এ তো ছাড়াতে চাইছে, আর সে তো তীরে উঠবার জন্য একে জাপটে ধরেছে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा। হরিনাম শুনতে শুনতে, বুঝে বানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। এ নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ত্যাগিলে আসে হাতে। আচ্ছা, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। আমরা জানি রাতে কোনো জিনিস হারালে দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, আমরা দিনের বেলা হারালাম। মানে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে হরির ধারে কেউ যাব না। যখন 32 পাটি আউট, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝমটা, তখন মন্দির দেখলে ভগবান একটু দয়া করো, ভগবান মা কালী গো, মা কৃপা করো, মার পাচ্ছে নি গো মা। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, চোখে তো ছানি পড়ে গেছে, পরশিবে না গো তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, সংসারটাকে মনে করবে কারাগার, জেলখানা। রাত দে কাপড় কাচতে যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাবে। কি করবে? গালাগালি দেবে নাকি? কৃষ্ণ নাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করবে, তাতেও হবে। তাতে কি হবে? একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, এই পদকর্তা।
যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবাই ব্যাধিমুক্ত। 27টা মেয়ের চাপ বৃহস্পতি কৃপা করে দেবে। চল যা। কি? নারী সব জায়গাতে হেরে গেলেও একটা জায়গায় জিতবে। দু ফোঁটা দিয়ে দিবি লেবুর রস, কাজ হয়ে যাবে। যা চলে যা, দেরি করিস। ও জামাই বাবু কিছু বলবি? আমরা যেতে আসতে স্বামী আর এক কলা যত পচে গন্ধ উঠে যাবে, ওইটা তোদের ভাবতে হবে না। ওটাকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। জেনে গেলেন তত্ত্ব। ভোলানাথের জোটায় এক কলার চাঁদ এলো কি করে? এক কলার চাঁদ নিয়ে সীতার জোটার মধ্যে রাখলেন যেখানে গঙ্গা আছে। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে, বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। বৃহস্পতি তো ব্যাপারটা বুঝতে পারেন। তার মানে আমরা চাঁদের স্ত্রী, আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে শেষ। বৃহস্পতি বলছে কি করা যাবে? কি করা যাবে মানে? হ্যাঁ, এবার লেবুর রস ঢালতে শুরু করেছে। আমরা 27 জন বিধবা হয়ে যাব। আরে থাম থাম, পাছা ব্যবস্থা হয়ে যাবে। হবে? তোরা 27 জন মিলে চলে যা। কোথায়? হিমালয় থেকে 32 মাইল দূরে সোমতীর্থে। ওই সোমতীর্থ থেকে 27 ঘটি জল তুলবি, নিয়ে এসে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করাবি 27 ঘটি জলে। আমি দেবগুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে আবার ঠিক ততদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন গেলেন। চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার। 27 ঘটি জল তুললেন সোমতীর্থ থেকে, এসে পৌঁছালেন এখানে। হ্যাঁ রে, কি করবি? স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। এখন ধরবি কি করে আর ঢালবি কোথায়? 27। তাহলে এক কাজ কর, জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, অন্ধকার রাত্রি, পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। আরে আর ঢালিস নি নন্দী। কি মজার ব্যাপার দেখো, যে এক কলার চাঁদ শিবের মাথায় ছিল আজ পর্যন্ত সে আর আসলো না। তার অংশ কলা থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল গগনে। আজও প্রমাণ স্বরূপ এক কলা চাঁদ শিবের জটায়। তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। এগুলো গল্পগুলো নাতি নাতনিদের বলবে, 5 পঞ্চবান শোন ভালো করে। কটা বান মারা হলো? 4টে হলো, তাই তো? 3টে। 4 নম্বর বানটা কাকে মারলে? দেবতাদের যিনি দেবতা। কে? এক্ষুনি বলল, এক্ষুনি বলেছে দেবাদিদেব। এইটা সবাই জানো তাই না? কিন্তু একজন বলো তো, দেবতাদের দেবতা কেন শিবকে বলা হয়? দেখি, এ শিব পুরাণ না পড়লে পাবে। ত্যাগী, এত ত্যাগ পৃথিবীতে কারণ। প্রত্যেক দেবতাগুলো ভোগী। দেখবেন, প্রমাণ দেবো। মা দুর্গা, মা দুর্গা
অষ্টমীর দিন সন্ধি পুজো হবে, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, কত কিছু দিতে হয় মাকে প্রসাধনী দ্রব্য সাজগুজের জন্য। কেন? সব ভোগী, বেনারসি শাড়ি, শুধু তাই নয়, ভালো ফুল দিতে হবে। দুর্গার প্রিয় ফুল কি? যে কোনো প্রতিমার প্রিয় হচ্ছে পদ্ম, কিন্তু দুর্গার ফেভার ফুল কি? ব্রাহ্মণ কেউ নেই, ব্রাহ্মণ পূজা করার ব্রাহ্মণ নেই, সে থাকলেই তো বলে দেবে আশ্বিনে ন ভেষজে ন, কোন ফুল দাও? শিউলি। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবি। এই আমার ইউটিউব কন্টিনিউ শোনে। কালীর প্রিয় ফুল সবাই জানে জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল, কৃষ্ণের প্রিয় ফল, এবার বল। যাই হোক, প্রত্যেকটা দেবদেবীদের ফেভার ফল, ফেভার ফুল চাই, নালে খুশি নয়। ভোলানাথ বললে ভালোগুলো তোরা নিয়ে নে। যে ফুলটা জীবনে ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসবে না, মাইকে চোঙের মতো, ওইটা আমাকে দে। এত বড় ত্যাগ কার আছে বলুন? যে ফলটা কোনো দেবতারা নেবে না, একটাই আটা আর একটাই কাঁটা। যে ছটপট করবে তার জন্য আটা, আর যে বেশি উড়াউড়ি করবে তার জন্য কাঁটা। সব ব্যবস্থা আমার কাছে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝতে হবে কত বড় ত্যাগ। সোনার সিংহাসন, সোনার ঘর করে দিল রাবণ। রাবণের মতো শিব ভক্ত পৃথিবীতে কেউ নেই। সোনা দিয়ে মুড়ে দিল ঘর শিবকে রাখবার জন্য। যে সিংহাসনটা দিয়েছিল 300 কেজি সোনা তখনকার। ভাবতে পারছো? ভাবলেই বুক সড়সড় করুন। সকালবেলায় শিব বেরোচ্ছে, রাবণ প্রণাম করে উঠছে, বাবা মুখ শুকনো কেন? ঘুমোয় নেই। কেন বাবা, এখানে কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট নেই। কেউ কি নাম করতে বাধা দিয়েছে? না। তাহলে কেন? বলে জানিস রাবণ, কিছু মনে করিস নি, এসব তোর জন্যই ভালো। আমার শ্মশানটাই ঠিক আছে, তুই তোর নিয়ে থাক, আমি শ্মশানেই চল। আরে বাবা দাঁড়াও, বলে যাও। কি তোমাকে তো কেউ এখানে কিছু বলেনি, তাহলে চলে যাবে কেন? বলে বোকা, আমি কি নাম করি? তাহলে শ্মশানে গিয়ে উদ পেতে বসে থাকি, কখন একটা মোড়া আসবে। ভগবানকে জানাই কারো মেরে দাও, আমি মৃত্যুর দেবতা, মৃত্যু দেবো। মৃত্যু দিলে খবর আমার কাছেই থাকবে, ও এই শ্মশানেই আসবে। আমি শ্মশানে গিয়ে চুপ করে বসে থাকবো। একটা মোড়া ঢুকলে 1000 বার শুনতে, ও বলো হরি। এই রাবণ শুনে রাখ, নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে গাওয়া ভালো না শোনা ভালো? আদৌ শ্রবণং। এইবার চলুন, সেই শিবকে যাচ্ছে বান মারতে। কে? মদন। 4 নম্বর বান। শিব তো ধ্যান করে জেনে ফেলেছে, মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। বাঁচাও বাঁচাও, মদন জ্বলছে। ভম্বার ছেলে মদন দাউ দাউ করে জ্বলছে। মদনের বউয়ের নাম হচ্ছে রতি, স্ত্রীর নাম রতি। ছুটে গিয়ে ভোলানাথের পায়ে পড়ে গেছে, প্রভু প্রভু কি হয়েছে? আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে, মদন তুই বেঁচে থাক, আমি একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বেঁচে থাক বাবা। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলছে, প্রভু এইটুকু আর রেখে কি হবে? তুমি আমায় অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু দেহ থাকবে না। শিবের তো কাঁচা খোলা বল, সঙ্গে সঙ্গে বলে দিও তথাস্তু। মদন আর নেই, দেহ নেই। এইবার
সম্রাসুর সেই পথ দিয়ে যেতে যেতে ভাবলো রতি তো মদন মদন করে পাগল হয়ে যাচ্ছে, মদনের তো আর দেহ নেই। তখন সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল তার বাড়ি। এদিকে মদন ভাবলো ভোলানাথ তো আমাকে দেখতে পাবে না, এই সুযোগে ভোলানাথকে বানটা একবার মেরে দিই। ব্যাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সৌভুরী মুনি জলের তলায় সাধনা করত, মাছেদের সংসার দেখে তারও ইচ্ছা জাগলো সংসার করব, বুঝলে? 50টা রমণীকে বিবাহ করলো। যেই না পান মেরেছে শিব এবার টলে গেছে, উঠে পড়েছে। এখন ধরুন সচরাচর ব্যক্তি যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে রাস্তা দিয়ে যায় কিছু আসে যায় না, কিন্তু এই তিলক করে, তিলক মালা করে কেউ যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায় কি হবে? হিন্দু সনাতন ধর্মটার কেলেচ্ছা হবে, লোক দুটো কথা বলবে। এখন শিব যদি কিছু করে ফেলে বৈষ্ণব সমাজের কলঙ্ক লেগে যাবে। নারায়ণ ছুটলেন, লক্ষ্মী লক্ষ্মী ও লক্ষ্মী বলো তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে একটু নারী সাজতে হবে। এত চিন্তা করি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, রূপসী নাকি প্রিয়সী হে, রূপসী নাকি প্রিয়সী হে। দেখো মোর প্রাণে রূপসী নাকি প্রিয়সী হে, ফিরে যাবো মোর প্রাণে রূপসী নাকি প্রিয়সী হে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী, হিয়া মোর চায় তব পরশমণি, হিয়া মোর চায় তব পরশমণি। আখির আগে দাঁড়ায়ে আছো, আখির আগে দাঁড়ায়ে আছো, ও গো মৃগ নয়নী, কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র নিতাই গৌর হরি 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 বল। কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। এই দেখি 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 প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চা, লাজেতে মরিল ভোলা লাজুকে তা, হায় হায়
জীবনে কিবা হইল দান। হায় হায় জীবনে কিবা হইল দান। শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। এইবার আপনাদের একটা গোপন কথা বলবো, খুব গোপন। এই যে ভোলানাথ নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন, তাতে ভোলানাথের রতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। সেই রতি পবনদেব, পবনদেবকে চেনেন তো? পবনদেব উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করায়। সেই গর্ভে যে সন্তান জন্মায় তাকে বলা হয় পবন নন্দন শ্রী হনুমান। তাহলে কটা বান হলো? চারটে, আর একটা বাকি আছে। 5 নম্বর বানটা কাকে মারলেন? ভগবান শ্রীকৃষ্ণকে। বারবার 3বার চেষ্টা করলেন, তাতেও হলো। প্রথমবার কবে? যেদিন গোপীদের বস্ত্রহরণ লীলা হল। ফিরে এলেন, ভগবান বললেন 1 বছর পরে তোমাদের ইচ্ছা পূর্ণ করব। দ্বিতীয়বার রাসের দিনে মদন যাচ্ছিল, দেখে শিব যাচ্ছে গোপী সেজে, বলে সেদিন পুরী দিয়েছে, আজ আর যাবে। তৃতীয় দিন যেদিন রাধা গোবিন্দ একসঙ্গে ঘুমাচ্ছিল কুঞ্জবিলাস লীলা, রাধা কৃষ্ণ শুয়ে আছে, মদন যাচ্ছে বানটা নিয়ে। বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি, ঘুমাল কমল বিমল বয়ানি, কোমল কমল বিমল বয়ানি, কৃতলালি ভুজবালি কৃতলালি ভুজবালি আলিশ নাহি তাজে। আলিশ। কিছু বুঝতে পারবেন না, এগুলো ব্রজবুলি ভাষা, তো বৈষ্ণব পদাবলী, ব্রজবুলি ভাষা। বরজ আস্তে, বরজ কুলজ জলজ নয়ানি, কিছু বুঝলেন? বরজ মানে ব্রজ, ব্রজ বৃন্দাবন। কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা শ্বেত পদ্মের মতো বদন রাধার। কৃত লালিশ ভুজ বালিশ, বালিশ আজকে দেয় নাই, দিয়েছিল। গোবিন্দ বালিশটা সরিয়ে দিয়ে হাতটা এইভাবে পেতে দিয়েছে। কেন? আমি ঘুমিয়ে পড়লে রাধারানী যদি উঠে পালিয়ে যায়। কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেছে। মদন দেখলো এইটাই ভালো সময়, এইবার বানটা মারি। উমা যতবার বান মারে, বান ফিরে এসে মদনকেই লাগে। टूटला किए फूल धनो गुना, टूटला किए फूल धनो तुना, किए रोती रने सुनो बेलो तुना, किए रोती रने सुनो बेलो तुना, समर माझे पायल लाजे, समर माझे पायल लाजे। এই পদাবলী আপনাদের দিকে চলে না, আমি ছলে বলে কলে কৌশলে একটু একটু শোনাচ্ছি। কেন জানেন? স্বয়ং মহাপ্রভু গম্ভীরায় দিনরাত পদাবলী ছাড়া অন্য কিছু শুনতেন না। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি মিশিদিশি, আহা, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, গায়ে শোনে পরমানন্দ। টুটলা কিয়ে ফুল ধনুগুণ, মদন বান মারছে, বান ফিরে আসছে। কিয়ে রতিরনে শুনো বেলো তুমি, তারপর কি হলো শোনো। সমর মাঝে পায়ল লাজে, যুদ্ধ মাঝে মদন লজ্জা পেয়ে গেল। রতিপতি মানে মদন ভয়ে ভাজে। মদন পালিয়ে যাচ্ছিল, ভগবান ডাক দিল, মদন এদিকে আয়। বিপথে পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনাগতি কহব মন্দ, গুরুজনাগতি কহব মন্দ, জগদানন্দ সরস বীরস, জগদানন্দ সরস বীরস, রসবতী রস রাজে, রসবতী রস রাজে। এই মদন এদিকে আয়, প্রভু আমার অন্যায় হয়ে গেছে। এদিকে
আর কোনোদিন করব না। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না, কথা দিলাম। পা ছুঁয়ে বল, যেই পা ছুঁয়েছে, এইবার মজা দে, যেই পা ছুঁয়েছে ভগবান বলছে এই মদন ওঠ, মদন ওঠ, মদন ওঠ, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে দাস পাহাড়িয়া চরণ নিলাম, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণে শরণ নিলাম, আমি আর কিছু চাইব না গো। কি চাই তোর, কি চাই তোর মদন? তোমার সন্তান করে আমায় জন্ম দাও গো, আমি আর কিছু চাইব না গো, তোমার সন্তান করে আমায় জন্ম দাও গো, আমি আর কিছু চাইব না গো, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার সন্তান করে জন্ম দাও শুধু গো, এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার সন্তান করে জন্ম দাও আমি গো, এই মিনতি জানাইলাম, সন্তান করে জন্ম দাও গো, জন্মে 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 সন্তান করে জন্ম দাও গো, আমি আর কিছু চাইব না গো। ও মাইরা বুঝে গেলেন এবার? মদনাসি জন্ম নিল রুকিনী রুদারে, ও গো মদনাসি জন্ম নিল রুক্মিণী উদরে। শুনেছ কিছু, কিছু শুনেছ? দ্বারকায় কৃষ্ণের ছেলে হয়েছে, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, প্রতিবেশী জন মুরব্বী মানুষরা তো যাবে, যেই দেখতে যায় বাবা এত বড় সন্তান, বাপ রে বাপ কি দেখতে হয়েছে, অপূর্ব সুন্দর, কিন্তু কেউ তো ছুঁতে পারবে না। তখনকার দিনের বিধান ছিল, এখন যেমন সন্তান হয়ে গেলে এনে একবারে বাড়ির ভেতর ঢুকিয়ে দেবে, তখন তো তা হবে না, ওই বাইরে কোথাও তাল পাতা ঘিরে একটা ঘর করে দেওয়া হবে, ওইখানে এখন 21 দিন পড়ে থাকো, তাই তো এখনো সব বাবা, এখন তাহলে বউ আর বাড়ি ঢুকবে না, সোজা বাপের বাড়ি চলে যাবে। তখনকার দিনের এই বিধানগুলো থাকতো তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
ওটিকে কি বলা হয়? 21 দিন আতুর ঘর। বিশুদ্ধ বাংলায় বৈষ্ণব সাহিত্যে ওটাকে বলা হয় শ্রুতিকা মন্দির। একটা দিন একটা করে স্বপ্ন ভগবানের, প্রথম সন্তান। ও মায়েরা, বেশি দিন নয়, 7 দিনের দিন সকাল বেলায় চিৎকার করে কেঁদে উঠল রুক্মিণী। কি হয়েছে? আমার সন্তান নেই। কি বলছো? দেখবে চলো, ঘরের মধ্যে সন্তান নেই। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙেই ভোরবেলা দেখলাম আমার সন্তান আমার কোলের কাছে নেই। হাহাকার পড়ে গেল সারা দ্বারকায়, খোঁজ খোঁজ রব পড়ে গেল। কে নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের সন্তানকে? পাত্র, মিত্র, মন্ত্রী, সেনাপতি কেউ খবর দিতে পারছে না। কে নিয়ে গেল? ওই সম্রাসুর, ভগবান শ্রীকৃষ্ণের চির শত্রু। উপবাহনের 50 রমণীকে বিয়ে করতে গেছিল, ভগবান বাধা দিয়েছিল। সেই থেকে ভগবানের সঙ্গে শত্রুতা। সেই শত্রুতার জেরে আমার শত্রুর ছেলে মানে ওটা জন্মালেই শত্রুই হবে, দে মেরে দে। তা নিয়ে গেলি যখন, নিয়ে গিয়ে বাড়িতে রেখে দে। কি নিয়ে যখন গেছিস বাড়িতে নিয়ে যা। বাচ্চা তো সবাই সমান, ওর ছেলে হোক তার ছেলে হোক, বাচ্চা তো সে কি কিছু বোঝে? একে বলে পাপ, আর পাপ বাপকেও ছাড়ে না। ব্যাস, কি করলো? বাচ্চাটাকে নিয়ে গিয়ে মনে মনে ভাবলো শত্রুর ছেলে সত্যই হবে। ছুড়িয়া ফেলিল শেষ নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। আভার ভাবি গিলে খেলো বোয়াল মাছেতে। আহার ভাবি গিলে খেলো বোয়াল মাছেতে। দেখো মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। গর্ভে কৃষ্ণ সন্তান। এই তো হলো বিধির বিধান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। এই তো হলো দিদি, একবার উলুধ্বনি দাও যত উলুধ্বনি দাও যত ভক্তগণ। এই তো হলো বিধির বিধান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। গর্ভে কৃষ্ণ সন্তান। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, বলো হয়ে গেছে। ধীরে ধীরে বাড়ে শিশু শশী কলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশী কলা সম। ধীরে ধীরে বাড়ে শিশু শশী কলা সম। ধীরে ধীরে বাড়ে শিশু শশী কলা সম। চলিতে না পারে মাছে যায় বুঝি দম। চলিতে না পারে মাছে যায় বুঝি দম। মাস্টার চলতে পারছে না, দম আটকে যাচ্ছে। কেন? সে তো পেটে বেড়ে যাচ্ছে। এটা হয়? এটা সম্ভব কি? আরে মায়ের গর্ভে সন্তান বাঁচে, নারীর সঙ্গে নারীর টান থাকে, আহারগুলো যায়, তার রসে বাচ্চা বড় হয়। এখানে নারী ছেদন হয়ে গেল, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল, এরপরে সে বাড়বে কি করে? খাচ্ছে কি? সম্ভব? বলে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। मूकं करति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपाहो तमहं वन्दे परमानन्दो श्रीमाधवं। পরমানন্দ শ্রী মাধব। তার প্রমাণ তেতা যুগে সবাই বলে রামচন্দ্র নাকি সেতু বন্ধ রামেশ্বর বেঁধেছিল, তাই না? রাম বেঁধেছিল? কে বেঁধেছিল? হনুমান। একদম পারফেক্ট কথা। হনুমানেরা পাথরে নাম লিখে লিখে ফেলছিল, বেঁচে যাচ্ছিল, তাই না? এটাও মিথ্যে কথা। জানেন, সেতুবন্ধ রামেশ্বরে যার সব থেকে বেশি বড় অবদান, তাকে দেখলে মনে ধরবে না ছোট্ট কাঠ বিড়ালি।
আজও ভগবান তার গায়ে হাত বুলিয়ে দিয়েছিল, সেই চিহ্নটা সে নিয়ে বেড়াচ্ছে। সেতুবন্ধ রামেশ্বর আজকে অবদান হচ্ছে কাঠবিড়াল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাছ তো আর নড়তে চড়তে পারছে না, ও তীরে এসে শুয়ে আছে। জেলেরা মনে মনে ভাবলো পেটে ডিম হয়ে গেছে, একে তুলে ভালো দামে বিক্রি কর। এত বড় মাছ আর ডিমও তেমনি হয়। তুই ওদিকে ধর, আমি এদিকে ধরি। সবাই মিলে কোলে করে তীরে তুলেছে। এত বড় মাছ কিনবে কে? দেখ জমিদারকে বলে আবার পার্টিরা গেছে সম্রাসুরের কাছে। বিরাট মাছ পড়েছে, আপনি তো মাছ দেখতে ভালোবাসেন, কিনতে ভালোবাসেন, একটা বড় মাছ নেবেন কি? যা দাম দেবেন আমরা দিয়ে দেবো, পেটে ডিম ভর্তি। দেখি চলো, দেখে মাছ দেখেই লোভ লেগেছে, নিজের মৃত্যু নিজেই কিনছে। এই ভগবানের খেলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরিবা কয় করে নিয়ে চলে এলো মাছ। এইবার মাছ কাটবে কে? রতি। রতির এখন নাম কি? সম্রাসুরের দেওয়া নাম মায়াবতী। একবারে বড় ভোঁটি, সে ভোঁটি কি তাগড়াই ভোঁটি, ঠেলে দিলেই হয়ে যায়। হ্যাঁ, যা মাছ দিয়ে ঠেলা দিয়েছে, যেই দ্বিখণ্ডিত হয়েছে, কাঁদিয়া উঠিল শিশু মাছের পেটেতে। কাঁদিয়া উঠিল শিশু মাছের পেটে। কে আছো বাঁচাও মোরে, না পারি সহিতে। কে আছো বাঁচাও রে, না পারি সইতে। চমকে উঠল মায়াবতী, এ কি? ওগো দেখে যাও, দেখে যাও, মাছের পেটে ডিম নয়, মানুষের বাচ্চা। ছুটাছুটি পড়ে গেল। সম্রাসুর ছিল রাজ সিংহাসনে, রাজ কাটছে, ছুটে এলো। পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে এসে ভিড় করেছে। ওমা, এ কি? সকলের আনন্দ মন, একজনের মন উচাট। কি বুঝলে না? যেমন দেখবে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কালী মূর্তি ধারণ করেছিল, কদিন পরেই তো কালী পূজা, যেদিন ভগবান কৃষ্ণ কালী মূর্তি ধারণ করেছিলেন, সবার আনন্দ। একজনের মন কিন্তু উঠাতন, সে কে? কুটিলা। এখানে আবার বললেও মুশকিল, ননদী অনেক আছে, তাদের গায়ে বাঁধবে, তাই না? কেন? ভগবান এত কিছু থাকতে আয়ানে ছলনা করি তথা বনমালী, কাননেতে আপনি নিজে হইলা কৃষ্ণ কালী। আর প্রথম কালী মূর্তির সৃষ্টি কখন হয়েছিল জানেন? চন্ডমুন্ডকে বিনাশ করবার জন্যে দেবী দুর্গা কচ্ছদিষ্টাত্রয়ী কালিকা রূপে প্রকাশ হলেন। বোঝা গেল? চন্ডমুন্ড বিনাশের নিমিত্তে প্রত্যেকটা অসুরকে বধ করার জন্য মা একটা একটা রূপ ধরেছেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, ও তো মাছ কেটেছে, ভেতরে বাচ্চাটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। এখন সবাই দেখে আনন্দ, কি সুন্দর, বার কর বার কর। টেনে টেনে বার করেছে, যেমন ছেলে তেমনই বেশ লম্বা চওড়া,
দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে, কিন্তু সবার মনে আনন্দ। সম্রাসুর ভাবছ সেই মালটো নাকি? না না, সে তো এইটুকা নদীতে ফেলেছি মানে সে হরিবোল হয়ে গেল। সে আর থাকে কি? সে আর মাছে? সে হজম করে দিয়ে। শোনো মায়া, আজ থেকে এই সন্তানকে তুমি সেবা কাজ করো, তুমি একে সুন্দর করে লালন পালন করে বড় করো। এই হবে আমার রাজ্যের রাজা। বিধির বিধান কে করে খণ্ডন, বিধের বিধান কে করে খণ্ড, কেই বা বুঝিতে পারে, কেই বা বুঝিতে পারে। বিধির বিধান কি করে খণ্ডন, বিধির বিধান কি করে খণ্ডন, কেই বা বুঝিতে পারে। মায়ার মায়ায় ধীরে ধীরে, মায়ার মায়ায় বড় হয় শিশু আপনি ধীরে ধীরে। মায়াবতীর মায়ায় বড় হচ্ছে। ও মায়েরা, এই সব খবর জানে কে? ঘটক। ছেলে পক্ষের ঘটক, মেয়ে পক্ষের ঘটক। ও একার কাছে সবার খবর আছে, হাঁড়ির খবরটা পর্যন্ত আছে, কিন্তু বলবে না। বলবে কি? দেবতাদের মধ্যেও একজন আছে, জানেন? বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ, হরি নামেই মুক্তি, নামেই ভক্তি, নামেই মুক্তি নামের মুক্তি, নামেই ভক্তি, নামেই মুক্তি। নামেই ভক্তি নামের মুক্তি। হরি নামই চিদানন্দ ধাম, চিদানন্দ ধাম। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের মনের সুরে জয় নারায়ণ নাম। নারায়ণ নারায়ণ। মায়াবতী ছুটে গিয়েই প্রণাম করেছে। আহা, এইবার যখনই প্রণাম করেছে, ছেলেটাও ছুটে গিয়ে প্রণাম করেছে। আর নারদ মুনি ত্রিকালজ্ঞ ঋষি, ত্রিকালজ্ঞ মানে বোঝেন তো? অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে দিক দেখতে পায়। দেখেই চমকে উঠলো, আরে পদ্রুগ্ন, তুমি এখানে কেন? দাঁড়াও আমি দেখি। নারদ মুনি চোখ বন্ধ করে ধ্যান যোগে জানতে পারলে 6 দিনের বাচ্চা চুরি করে সম্রাসুর নদীতে ফেলেছিল, বোয়াল মাছের পেটে বড় হয়েছে। মায়া, তুমি চিনতে পারছো এই পদ্মুগ্নকে? না মুনিব, তোমার আগের নাটকের স্বামী। এই কেন আমি তোমাদের বলি যে যে তোমার এই লীলায় স্বামী হয়েছে, পরের লীলায় আবার জামিনীর মায়ের স্বামী হবে, কোনো চিন্তা নেই। আবার তার আগের লীলায় অমুকের মায়ের স্বামী হবে। সব তো অভিনয়, অভিনয়, অভিনয়। কেউ তোমার নয়, শুধু অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব খবর জেনে গেল মায়াবতী। এইবার পদ্রুগ্নকেই সে পতিগানে ভালোবাসতে লাগলো। তাহলে আমি আসি। পদ্রুগ্নর কানে কানে সব জানিয়ে দিল নারদ মুনি, এই তোমার বাবার চরম শত্রু সম্রাসুর, তুমি খুব তাড়াতাড়ি ওকে বিনাশ করে দ্বারকায় ফিরে এসো। ব্যাস, নারদ মুনি চললেন দ্বারকায়। রক্ষিণী আছাড় খেয়ে পড়লেন মুনিবরের চরণে। মুনিবর, কিভাবে আপনার সেবা করব? আমি এক অভাগিনী মা, বলে চিন্তা নেই, খবর তো আমার কাছে, দ্বারকাপুরী সাজাও। কেন? শোনো রক্ষিণী, যে পুত্র তোমার 6 দিনে চুরি হয়ে গেছিল সেই পুত্র ফিরে আসছে, তবে একা নয়, বিয়ে করে বউ নিয়ে। সাজো 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 বলি পড়ে গেল সারা, সাজো 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 বলি পড়ে গেল সারা, দ্বারকায় হইল সবে বিষাদি সাহারা, দ্বারকায় হইল সবে বিষাদি সাহারা, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পদ্মুপ্ন মায়াবতীকে বিবাহ করেছেন, স্বামী স্ত্রী দুইজন ফিরে আসছেন দ্বারকায়। মহানন্দ মহড় উৎসব ধুমধাম পড়ে গেল। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, দুহ মিলে দ্বারকায় করিল গমন। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই এবার ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই ভক্তবৃন্দ সবে দেয় হরি হরি। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি।